হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা 10 জুন 2024। চলে আসলাম আমার পরীক্ষার নির্ধারিত স্থানে, যুব উন্নয়ন দুলিয়াকাল, হবিগঞ্জে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে হলে প্রথমে অনলাইনে লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমি লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম 11 জানুয়ারি 2024। লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কার্ড রেজিস্ট্রেশন থাকতে হবে। এই রেজিস্ট্রেশন সিম কার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ইউনিটি বিলের কপি, এনআইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটের জন্য বিআরটি ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে ফিল আপ করে তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সিল এবং স্বাক্ষর নিয়ে আসি। ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের হয়, পেশাদার ও অপেশাদার। যারা হচ্ছে অরিজিনালি গাড়ি চালান, যেমন যাদের পেশায় ড্রাইভার, তারা হচ্ছে পেশাদার দিবেন, আর যারা স্টুডেন্ট তাদের হচ্ছে অপেশাদার। আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করি। আমি সবগুলা ডকুমেন্ট সাবমিট করে আমি আমার লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করি। আমার বিকাশে পেমেন্ট করতে হয়েছে 759 টাকা এবং আমি আমার পরীক্ষার তারিখ পেয়েছি প্রায় 5 মাস পরে। সকাল 8টা আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই সর্বপ্রথম, তারপর আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা আমাদের পূর্ণমান ছিল 20 নম্বর, সবগুলোই টিক চিহ্ন আসে। খুবই ইজি কোয়েকশন, মনে হয় 18 থেকে 19টা হয়ে গেছে। এখন অপেক্ষা করতেছি রেজাল্টের জন্য। এটা রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট দেওয়ার পরে আমাদের মোটর সাইকেল এবং কারের জন্য পরীক্ষা নেওয়া হবে। ফিঙ্গার দেওয়ার সময় অবশ্যই যে সিম কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন ওই সিম কার্ড প্রয়োজন পড়বে। সিম কার্ডে একটা ওটিপি পাঠানো হবে, ওটিপিটা আপনাকে দিতে হবে। সাধারণত যে প্রশ্নগুলো আছে, সাধারণত আমরা ট্রাফিক সিগন্যালগুলো থেকে প্রশ্ন করি, ঠিক আছে? এটা ট্রাফিক সিগন্যালের বোর্ড থাকবে, আপনারা 120 পাশারে 38 রোল নাম্বার 38 যারা লানার পাইলেন, যারা সিগনেট দিচ্ছেন না সিগনেট দিবেন, তার আগে এই সিগনেট দিবেন, তারপরে সিগনেট দিবেন। সিগনেট 12টা পর্যন্ত করবেন। 75 অবশেষে রেজাল্ট দেওয়ার পরে পাস করেছি এবং আমাদের মোটরসাইকেল পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেকেই দেখলাম ফেল করেছে। যাদের নিজের মোটরসাইকেল রয়েছে তাদের জন্য তো ভালোই, এবং যাদের নেই অন্য কারো কাছ থেকে দাঁড় করে, অথবা এখানে দেখলাম অনেকে ভাড়া দিচ্ছে 200 টাকা করে, 100 টাকা করে, তাদের কাছ থেকে এনে তারপর মোটরসাইকেল পরীক্ষা দিতে হবে আর কি। পরীক্ষাতে আসার সময় অরিজিনাল কপি এবং ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসি, কিন্তু এগুলা এখানে প্রয়োজন পড়ে নাই। এবং লার্নারের 2টা ফটোকপি নিয়ে আসি, কিন্তু লার্নারটাই বেশি প্রয়োজন পড়েছে। অবশ্যই একদিন সময় নিয়ে আসতে হবে। অলরেডি বিকাল 2টা বাজে, এখনো আমাদের মোটরসাইকেল পরীক্ষাই শেষ হচ্ছে না। খুবই ভালোভাবে মোটরসাইকেল পরীক্ষা দিয়ে ফেলছি। এখন আমাদের কার পরীক্ষা দিতে হবে, কারের জন্য। তো এইখানে আশেপাশে অনেকে কার ভাড়া দিতেছে। যাদের নিজের গাড়ি আছে তাদের তো কোনো সমস্যা নেই, চাইলে নিজের গাড়িও নিয়ে আসতে পারেন। এখানে কার ভাড়া জনপ্রতি 200 টাকা করে ওরা নিচ্ছে, তো 200 টাকা দিয়ে কার বুকিং করলাম জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। যাদের নিঃস্ব মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই সাথে হেলমেট নিয়ে আসবেন। অনেকেই ভাবে যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনেক কঠিন, দালাল ধরতে হবে, তো এগুলো আসলে মিথ্যা কথা। এখানে আসার পর বুঝতে পারি একদম সহজ। এখানে আপনার ম্যানুয়াল এবং অটো গাড়ি দুটোই এখানে ভাড়া দেওয়া হচ্ছে। যার যেটা ভালো লাগে, যে যেটা ভালো চালাতে পারেন এটাই ভাড়া নিয়ে পরীক্ষা দিতে পারেন। গাড়ি চালানোর পরীক্ষার রেজাল্ট সাথে সাথে দেওয়া হয়। যখন ফেল বা পাস করবেন তখন ম্যাজিস্ট্রেট স্যার বসে আছেন, উনি সাথে সাথে আপনাকে আপনার রোল নাম্বার লিখে রাখবেন। যদি ফেল করেন তাহলে মনে হয় লিখে রাখা হয় না। তো অনেকেই দেখলাম ফেল করেছে, অনেকে ড্রাইভ করতে পারে না, অনেকে পরীক্ষায় ফেল করেছে। পরীক্ষাতে আমার শুধু 2টা লার্নারের কপি আর হচ্ছে গিয়ে একটা কলম প্রয়োজন পড়েছে, আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না এখানে। এদিকে পরীক্ষা চলতেছে, আমরা বাহিরে গিয়ে খাবার খেয়ে আসছি, তারপর আবার চলে আসলাম। আসার পরে দেখি এখনো পরীক্ষা চলতেছে, তো আমি ওয়েট করতেছি কখন দিব গাড়ির পরীক্ষা। গাড়ির পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে
আমাদের চলে যেতে হবে জেলা প্রশাসকের কার্যালয়, ওইখানে আমাদের মৌখিক পরীক্ষা দেওয়া হবে। মৌখিক পরীক্ষা দেওয়ার পরে তারপর আমাদের রেজাল্ট দেওয়া হবে আর কি। আজ বেশি সময় লাগতেছে কারণ স্টুডেন্ট বেশি, অনেক দিন পরে পরীক্ষা হয়েছে আমাদের বিআরটিতে, তো এই জন্য অনেক স্টুডেন্ট, তো আজকে সারাদিন সময় লাগতে পারে। এই দেখেন এখন বিকাল 5:07 বাজে। অনেকেই বলে যে দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা পসিবল না। এদিকে হচ্ছে এখানে দেখেন ম্যাজিস্ট্রেট বসে আছে, বিকাল 5টা বাজে। মানে অনেকে দেখলাম এখানে দালাল ধরে আসছে, কিন্তু পরীক্ষাতে ফেল করছে, ওরা ফেল। তো দালাল ধরে কোনো লাভ নাই, যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করবেন সবাই নিজে নিজে করবেন। অনেকেই বসে রয়েছে। মাত্র হচ্ছে গিয়া আমাদের মোটরসাইকেল পরীক্ষা শেষ হইলো, এখন আমাদের হচ্ছে মোটরসাইকেল প্লাস কার। তো কারের জন্য বসে রয়েছি, এখানে হচ্ছে কারের প্রস্তুতি চলতেছে। 200 টাকা ভাড়া দিয়ে এখন সিরিয়াল বাই সিরিয়াল আমরা সিরিয়ালের জন্য ওয়েট করতেছি। এইটা শেষ হলে তারপরে আমাদের আরেকটা পরীক্ষা বাকি রয়েছে, যেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। এইদিকে তুর্য ভাই অনেক হাওয়ায় গেছে, বেচারা ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আজকে ফিঙ্গার নিতেছে না, সার্ভার প্রবলেম করতেছে। এইদিকে অনেক মানুষ রয়েছে, রাত্রে প্রায় 12টা হলেও তারা বলছে 12টা হলেও তারা মানে ফিঙ্গার নিবে। কারার পরীক্ষা শেষ হওয়ার পর আমরা চলে আসি জেলা প্রশাসকের কার্যালয়। এখানে আমাদের মৌখিক পরীক্ষা হয় সন্ধ্যার পরে। আমাকে সর্বমোট 5টা কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছিল, এগুলা পাস করে তারপর আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল সাথে সাথে পরের দিন, কিন্তু আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে প্রায় 20 দিন পরে। জানি না সেটা কেন এত লেট হয়েছে। প্রায় 20 দিন পরে আমার মেসেজ আসে আমি পাস করেছি। তারপর পাস করার সাথে সাথেই আমি ওয়েবসাইটে প্রবেশ করে আমি বিকাশে আমার নির্ধারিত ফি পেমেন্ট করে দিই। 4,625 টাকা সর্বমোট কেটেছে আমার বিকাশ থেকে। তারপরের দিনই আমি আমার অনলাইন ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাই। তো এই ছিল আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড বাই।